নমস্কার বন্ধুরা, আমি রুবেন। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আসুন আজ ভিডিওটা শুরু করি। আমার নতুন ভিডিও আজকের। এই দেখুন, আমার ছাদে একটি পাখি বসেছে আজকে। এটিকে দেখাই, কি সুন্দর পাখিটি। রোজ সকালে অনেক রকম পাখি আসে আমার এই রুফটপে। আজকের ভিডিওটি শুরু করছি আজকের রুফটপ থেকে, আজকে সূর্য প্রণাম করে। সূর্য দেখুন, সূর্য উদয় হচ্ছে তাই দিয়ে। আমার আগের কিছু ভিডিওতে আপনাদের দেখিয়েছি কি করে রুফটপ গার্ডেন শুরু করা যায় এবং কি করলে গাছগুলো ভালো থাকে এই উইন্টারের সময়। সেই মেনটেনেন্স করেই আজ দেখুন আমার গার্ডেনে কি সুন্দর ফুলে ফুলে ভরে উঠেছে সারা বাগান। দেখুন আপনারা, শুধু ফুল নয়, আজ আমার একটি লেবু গাছও দেখাবো। কি সুন্দর লেবু হয়েছে এই গাছগুলোতে। দেখুন, এটা জবা, সব জবা গাছের ছবি আজকে দেখাচ্ছি, জবা ফুলের গাছ। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এই ফুলগুলো সব পুনে ভ্যারাইটির ফুল। শীতকালেই ভালো হয়, গরমের এই ফুলগুলো ভালো হয় না। গরমে আবার হয় আপনার দেশি জবা, সেগুলি সব এইগুলি পুনে ভ্যারাইটির জবা। দেখছেন আপনারা, দেখুন কি সুন্দর সব ফুলগুলো ফুটে আছে। এই দেখুন লেবু গাছ, কাগজি লেবু, কি সুন্দর কাগজি লেবু হয়েছে দেখুন, পুরো ভর্তি হয়ে গেছে, গাছে ফলে আছে। শুধু আমি যা বলি সেটাই, আমি যা নিজের গাছের উপর প্রয়োগ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারাও শেয়ার করুন সেভাবে, দেখবেন আপনারও গাছগুলো ফুলে ফলে ভরে উঠবে। প্রত্যেক মরশুমের একটি বিশিষ্ট কিছু ফুল গাছ হয়। অ্যাটলিস্ট আমি ফুল গাছ বেশি করি বলে ফুল গাছের সম্বন্ধে বেশি খবর রাখি। এই মরশুমি ফুল বলে সেগুলিকে। বিশেষ করে শীতের সময় কিছু ফুল হয়, যেমন গাঁদা ফুল, মেরিগোল্ড বলে, বোগেনভেলিয়া। এই দেখুন আপনার বোগেনভেলিয়া ফুল, এটাও শীতের ফুল, কিন্তু সারা বছরই ফুল দেয় এই ফুল গাছ, কিন্তু এটা শীতের ফুল। তারপর আপনার হয় পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, ডায়ান্থাস এবং অনেক রকমের ফুল গাছ এই সময় হয়, যেগুলি মরশুমি ফুল। এই ফুল গাছগুলো, শীতের সময় ফুল গাছগুলো এই সেপ্টেম্বর অক্টোবর থেকে লাগাতে হয়। ফুল গাছগুলো ফুল দেয় আপনার মার্চ এপ্রিল অবধি। এই মরশুমি ফুলের মধ্যে আমি আপনার বোগেনভেলিয়া, চন্দ্রমল্লিকা আর গাঁদা ফুলই লাগিয়েছি, আর মরশুমি ফুল এবার কিছু লাগাইনি। আপনারা দেখুন, এবার দেখতে পারবেন এই যে চন্দ্রমল্লিকার গাছ কিছু লাগিয়েছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন ছোট ছোট টবে সব চন্দ্রমল্লিকা ফুল লাগানো আছে, সব চন্দ্রমল্লিকার চারা লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবারে বেশি আমি লাগাইনি ফুল, মরশুমি ফুল বেশিরভাগই আমার সিজনাল ফুল বেশি লাগাইনি। এই দেখুন, এই শীতের মধ্যেও আপনার শিউলি ফুল কত সুন্দরভাবে ফুটছে, তবে বেশি দিন আর ফুটবে না, কারণ এটা এই সময়কার ফুল নয়, তবুও ফুলগুলো দিচ্ছে সুন্দরভাবে। ফুলগুলো কি সুন্দর রুফে ফ্লোরে পড়ে রয়েছে, কিছু গাছেও আছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন আমার ব্যালকনিতেও গাছ আছে, যেমন নীলকণ্ঠ গাছ, দেখুন ফুল ফুটে আছে। এতে আছে মানি প্ল্যান্ট এবং তুলসী গাছ। এই দেখুন কি সুন্দর নীলকণ্ঠ ফুল ফুটে আছে। আজকে বেশি ফোটেনি, দুটো তিনটেই ফুটেছে। এরপর আপনাকে দেখাবো আমার মানি প্ল্যান্ট এবং তুলসী গাছ। দেখুন আপনারা, এই হলো মানি প্ল্যান্ট, আর পাশেই তুলসী গাছ দেখতে পাচ্ছেন, তুলসী গাছ আছে। আজ আপনাদের একটা টিপ দিয়ে দিই, কীভাবে গাছকে আরও ভালো সুস্থ রাখা যায়, সেই ব্যাপারে একটু বলবো। একটি আশ্চর্য লিকুইড আছে, যেটা কিনা নাম সুপারসোনাটা। সেটার ছবি আপনাকে এক্ষুনি দেখাবো, দেখলেই বুঝতে পারবেন। এই সুপারসোনাটার লিকুইডটা খুব আশ্চর্য। দেখুন এই সুপারসোনাটা, এই লিকুইডটি খুব কাজ দেয়। একটি অর্গ্যানিক প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এটা ফ্লাওয়ারিং প্রমোট করতে এবং কুড়ি যেন না ঝরে পড়ে
তা প্রতিরোধ করতে এটি কাজে লাগে। এটি আপনার প্রয়োগ করতে হয় ওই একইভাবে। একটি স্প্রেয়ার বোতলে 1 লিটার বা 1 লিটার জলে 20 ফোঁটা নিয়ে বা 1 ml বা 20 ফোঁটা নিয়ে ভালো করে গুলে এটা গাছের পাতায় স্প্রে করতে হয়। এটি স্প্রে করলে গাছের রেজিস্ট্যান্স পাওয়ার বেড়ে যায়। যেমন এটা এক্সট্রিম টেম্পারেচার, হাই হিউমিডিটি এবং অনেক কিছু থেকে এই লিকুইডটি রক্ষা করে গাছকে। এটি স্প্রে করা যবের থেকে আমি ইউজ করতে শুরু করেছি, আমার গাছের কন্ডিশন সারা বছর খুব ভালো থাকে। আপনারা দেখুন, এই দেখুন গুলে ভালো করে স্প্রে করে দেবেন পুরো গাছটার ওপর। আপনারা দেখতে থাকুন। আমার যেহেতু স্প্রেয়ারটা 2 লিটারের জল ধরে, তাই আমি 40 ফোঁটা এর মধ্যে লিকুইডটি মানে সুপার সোনাটা ঢেলে এবার ভালো করে গুলে এটা স্প্রে করে দিচ্ছি পুরো গাছের ওপর। আমার যত গাছ আছে সব কটা গাছের উপরই আমি এটা প্রয়োগ করি এবং খুব ভালো সাফল্য পেয়েছি এই সুপার সোনাটা ইউজ করার পর থেকে। আপনারাও করে দেখতে পারেন, আশা করি ভালো ফল পাবেন। আজ যে জন্য মেনলি ভিডিওটা আমি তৈরি করছি সেটা হলো ইউনিভার্সাল একটা ফার্টিলাইজার তৈরি করার জন্য। ফার্টিলাইজার তৈরি কী করে করতে হয় তা প্রসেস জানার জন্য আপনাদের এই ভিডিওটি নিয়ে এসেছি, যেটা প্রায় সব গাছেই দেওয়া যায়। এই ফার্টিলাইজারটা খুব কাজে দেয়। করে বানাতে হয় তাই আপনাদের দেখাচ্ছি। প্রথমে দিতে হয় ভার্মি কম্পোস্ট। এটা দেখুন ভার্মি কম্পোস্ট। তারপর হলো এটা ডিএপি, লাল পটাশ। এটা হলো লাল পটাশ। এটা হলো নিম খোল। এটা এসএসপি এটা। এটা হলো ফাঙ্গিসাইড স্যাফ। এগুলি সব ভালো করে মিশিয়ে নিতে হবে। আরও কিছু দিতে হবে এর সঙ্গে, আপনাদের দেখাচ্ছি। এটা হলো বোন মিলে ক্যালসিয়াম এবং ফসফরাস আছে। লাল পটাশে আছে পটাশিয়াম বেস ফার্টিলাইজার। এটা হলো আপনার হর্ন মিল। এগুলি সব একসঙ্গে নিয়ে ভালো করে মিশিয়ে নিলে একটি সুন্দর মিক্সড ফার্টিলাইজার তৈরি হয়ে যায়, যেটা কিনা প্রায় সব। এটা ভার্মি। এসএসপি হলো সিঙ্গেল সুপার ফসফেট। এটা আপনার ডিএপির পরে একটি ফসফেটিক ফার্টিলাইজার। এটা নন অর্গানিক ফার্টিলাইজার। আর ডিএপিটা হলো ডাই অ্যামোনিয়াম ফসফেট। এটাও একটা কনসেন্ট্রেটেড ফসফেট বেস ফার্টিলাইজার। এটা এই দুটো আপনার এই ডিএপি আর এসএসপিটা দুটোই নন অর্গানিক ফার্টিলাইজার। আপনারা যদি চান নন অর্গানিক ফার্টিলাইজার ইউজ করবেন না, তাহলে নাও বাদ দিতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। যদিও আমি খুব অল্প পরিমাণে ইউজ করি এখানে। এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেটটা আমি ইউজ করি কারণ এটা একটি ফসফেট ফার্টিলাইজার। এর সঙ্গে 3টি মেজর প্ল্যান্ট নিউট্রিশনস আছে, যেরকম ফসফরাস, সালফার এবং ক্যালসিয়াম। এর সঙ্গে আছে কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস। আর আমি নিমখোল ইউজ করি। আপনি জানেন এটা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং আপনার পিঁপড়ে পোকামাকড় দূর করে। লেদার খোল দিই যাতে গাছ মজবুত হয়, এইগুলির জন্য। এই দুটো নন অর্গানিক ছাড়া, মেটেরিয়াল ছাড়া বাদ বাকিগুলো সবই অর্গানিক মেটেরিয়াল। তাই আমার মনে হয় এর মধ্যে একটু অর্গানিক ফার্টিলাইজারের মধ্যে দুটো অল্প পরিমাণে নন অর্গানিক ফার্টিলাইজার দিলে গাছের আমার এখনও অবধি কোনো প্রবলেম হয়নি। বিশেষ করে প্রবলেম হয়নি কারণ আমি ফুলের গাছ বেশি করি, ফলের গাছ আমার খুব কম থাকে মানে নেই প্রায়, ওই একটা আপনার লেবু গাছ ছাড়া। তো সেই জন্য আমার কোনো ক্ষতি হয় না। কিন্তু যারা ভেজিটেবলসে গাছ করবেন তারা নন অর্গানিক ফার্টিলাইজার দেওয়ার আগে দুবার ভাববেন, কারণ তার
কিছু মেটেরিয়াল আপনার শরীরে যে ক্ষতিকারক মেটেরিয়াল শরীরে ঢুকে যেতে পারে, তাই তাদের জন্য নন অর্গানিক ফার্টিলাইজার না ইউজ করাই ভালো। এগুলি ভালো করে মিক্স করে প্রয়োগ করতে হবে গাছের গোড়ায়। একদম গাছের গোড়ায় দেবেন না, একটু সাইডে দূর থেকে, মানে গাছের কাণ্ড থেকে একটু দূরে দেবেন। আর সার দেওয়ার আগে মাটিটা একটু খুঁড়ে নেবেন, মানে খুঁচিয়ে নেবেন কোনো ইনস্ট্রুমেন্টের সাহায্যে। তারপর সার দিয়ে আরও একবার একটু খুঁচিয়ে নেবেন, তারপর জল দিয়ে দেবেন। সেটাও আপনাদের দেখাবো আমি ভিডিওতে কী করে সেটা দিতে হয়। এই সার বা সুপার সোনোটা দুটোই আপনি যখনই দেবেন না কেন চেষ্টা করবেন সকাল 7টার মধ্যে অথবা বিকেল 4টে-5টার, সকালবেলা সকাল 7টার মধ্যে অথবা বিকেল 4টে-5টার পরে প্রয়োগ করতে। আর কি বন্ধুরা, আজকের মধ্যে বিদায়। তাহলে আজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অল করে দেবেন এবং লাইক বাটনটা টিপে দিতে ভুলবেন না। তাহলে আমি অনেক উৎসাহ পাবো আপনাদের কাছ থেকে, আরও ইনফরমেটিভ ভিডিও শেয়ার করতে পারবো। আপনাদের সাহায্য করতে পারলে আমার ভালো লাগবে। আমার অভিজ্ঞতা দিয়ে যদি আপনাদের কিছু উপকার লাগে আমিও নিজেকে ধন্য মনে করব। আর কি, বাই বন্ধুরা, নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।